আমাদেরকে আন্দোলনে বারবার কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা আমাদেরকে। ওনার দুইবার ওনার চলমান আন্দোলনে ওনার নির্দেশে আমরা মানে ওনার যে নির্দেশনাগুলো ছিল আমরা আশ্বাস দেওয়ার কারণে আমরা আমাদের আন্দোলনটা স্থগিত করেছি। কিন্তু দেখা যায় কিছুদিনের আগে একটা প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে আবারও সেই নিজ বেতনে পরিচালক পদগুলোতে কিন্তু বসানো হয়েছে। তাহলে দেখেন ওনারা জানে যে এখানে যুক্তির দাবি, তাহলে এখানে আবার যে নিজ বেতনে পরিচালক দেওয়া এটা তো কোনো যুক্তি হতে পারে না। আমরা সরকারের কাছে একটা জিনিস বারবার বলতে চাই, দেশে যেহেতু এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সরকার যেহেতু স্বাস্থ্যসেবার সংস্কার নিয়ে কাজ করছে, আমাদের ট্যাক্স উন্নয়নের যে লক্ষ্যমাত্রা জাতিসংঘ বসে সেটা বাস্তবায়ন করতে হলে নার্সিং পেশাটাকে অটোনোমাস বডি হিসেবে ডেভেলপ করতে হবে। অটোনোমাস বডি হিসেবে ডেভেলপ করা যায়, সেক্ষেত্রে আমাদের তাহলে নার্সদের যে পদগুলো আছে সেই পদগুলোতে অবশ্যই নার্সদেরকে পদায়িত করতে হবে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে নার্সিং কাউন্সিলের প্রেসিডেন্ট নার্স নাই, এবং বাংলা নার্সিং যে অধিদপ্তরগুলো আছে সেগুলোতে সবগুলো নার্সই আছে, তাহলে বাংলাদেশে কেন সম্ভব নয়? এখানে আমাদের দেশে আমাদেরকে সেই সম্মানটুকু আমাদেরকে দিচ্ছে না বা আমাদের পদোন্নতিটা দিচ্ছে না, যার কারণে আমরা এই দেশীয় নার্সের ওনাদের প্রতি আমাদের সেই আকাঙ্ক্ষাটা আমরা রাখতে পারতেছি না, যার কারণে আমাদের দেশ থেকে ম্যাক্সিমামই নার্সরা নার্সিং স্টুডেন্টরা বিদেশগামী হয়ে যাচ্ছে। এতে করে আমাদের দেশ থেকে মেধা পাচার হয়ে যাচ্ছে কিংবা মেধা শূন্য হয়ে যাচ্ছে। প্রত্যেকটা আলাদা আলাদা প্রফেশনের, যেমন পুলিশ বলেন, তারপর হচ্ছে অন্যান্য সংস্থাগুলো বলেন, তাদের কিন্তু লিগেল কিন্তু সরাসরি কিন্তু তাদের ঊর্ধ্বতন অথরিটি আছে, কিন্তু শুধুমাত্র নার্সিং এর অথরিটিটাকে বাংলাদেশে কিন্তু আমাদের কিন্তু এটা হযবরল করে রেখেছে, যার কারণে আমাদের যোগ্য অভিজ্ঞ দক্ষতা সম্পন্ন নার্সিং পার্সোনালদেরকে কিন্তু তাদের জায়গায় বসতে না দিয়ে আমাদের অধিদপ্তরকে কিন্তু একটা বহুদিন যাবত একটা বেহাল দশা করে রেখেছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের কিন্তু সুন্দর অর্গানোগ্রাম সাজানো আছে, পরিচালক থেকে শুরু করে আমাদের যোগ্য এবং অভিজ্ঞ উচ্চশিক্ষিত পার্সনদেরকে কিন্তু তাদেরকে স্ব অবস্থানে বসিয়ে আমাদের এই নার্সিং অধিদপ্তর কিন্তু সাজানোর কথা, কিন্তু সেটা না হওয়াতে কিন্তু আমরা কিন্তু আজকে এই আন্দোলনে নেমেছি। আমরা আজকেও বলছি, আমরা কক্সবাজার জেলা সদর হাসপাতালের রোগীদের কোনো হাহাকার হতে দিনে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কিন্তু আমরা পুরো কক্সবাজার হাসপাতালে কিন্তু আমরা কিন্তু চিকিৎসা সেবা কিন্তু চালিয়ে রেখেছি। আপনারা জানেন আমরা কোভিড-19 আমরা সামনের সারির যোদ্ধা।